আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনাচ্ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে, আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ, কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কম সুবহানাল্লাহ। ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, বদমাশি করত, যারা শয়তানি করত, যারা মানুষকে খুন করত, এই মানুষগুলি এত ভালো হয়ে গেল, যারা চুরি ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, জেনা ব্যভিচার ছেড়ে দিল, এত ভালো হয়ে গেল, পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা তো কুফরের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন, চুরি ডাকাতি জেনা ব্যভিচার এমন কোন পাপ নাই যা করা হয়নি। তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত পেলেন, কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। যারা মানুষের মাল চুরি করত, ডাকাতি করত, তারা রাতভর মানুষের মালের পাহারা দিল, মানুষের রক্তের পাহারা দিল। সুবহানাল্লাহ বিহামদি। রক্ত সম্পদের পাহারা দিল। রাসূল বললেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। বন্ধুগণ, এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে। এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়া কি করেছিলা, চোখ দিয়া কি করেছিলা, মুখ দিয়া কি করেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবটার জবাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি, এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোরআনে কারীম বলছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো সেটা প্রকাশ করো, অথবা তুমি গোপন রাখো, যাই তুমি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও তোমার কাছে নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক বলেন, করার পর
তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব। হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব, যাকে খুশি শাস্তি প্রদান করব। সবকিছুর উপরে আল্লাহ রব্বুল আলামিন শক্তিমান, সব তিনি করতে পারেন, সমস্ত কুদরত রয়েছে তার। সুতরাং মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না, কথাগুলি রেকর্ড হচ্ছে, কথা রেকর্ড হচ্ছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গালি দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে, সময় কতটুকু পেলাম। কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সে যেন আখিরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছে? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল, 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ফ্যান করেঙ্গে, ফ্যান করেঙ্গে, লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গে, শক্তির ঠেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, স্রোতের মতো করে কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহাত নে মৌত সে কোই বাশার নেহি, আগাহাত নে মৌত সে কোই বাশার নেহি, সামাসো বরস কে হ্যাঁ পল কি খবর নেহি। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে, মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই। অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100
100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মাহফিলে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়িটাও ভালো বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? সুতরাং সুরাতে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না, বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল না, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক অল আসরে সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখন তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয়, আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয়, তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল, দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে, এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন, প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে
সত্যায়িত করার জন্য, বোঝার জন্য তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রব কে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে বলেন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নম কানাউমুল হুরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে। আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা, নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে, জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে, ভালো করে শোনো, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি,
এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সত্য, মুমিনের সত্য যে সওয়াব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সৎকার দেওয়ার মতো সমান সওয়াব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাজ করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায়, সে আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা। এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খুসর, খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, ছাড়াও গেছে, আমও নাই, ছাড়াও নেই। এইটারে আরবিতে কি বলা হয়? দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা
হবে নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গালি দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার অন্তঃকরণ কি জিনিস গোপন করে, আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আমি টের পাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। চশমার ফাঁক দিয়া কি দেখো, কানে দেখো, কি নজরে দেখো, সানগ্লাস পরিয়া, কেউ ঠিক পায় না, আমি ঠিক পাই। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং চোখের নজরের হিসাব হবে, হাতের কাজের হিসাব হবে, পায়ের চলার হিসাব হবে, আপনার বলার হিসাব হবে, মুখে যা বলেছেন, যা করেছেন, হাত পাও দিয়ে যা করেছেন, সবকিছুর হিসাব হবে কিয়ামতের দিন। আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে, কোনো জিনিস বাদ পড়বে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা ভালো কাজ যদি করো, তাও হাজির করা হবে সামান্যতম ভালো কাজও তোমার বাদ পড়বে না, আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে, সব তোমার সামনে, কোনো জিনিস বাদ পড়বে না, সব দেখতে পাবে কিয়ামতের দিন। ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবে। আল্লাহ পাক বলছেন, সেদিন এই জমিন তার ভিতরে যা লুক্কায়িত ছিল, জমিন সব বের করে দেবে। কান্নাহুম জারাদুম মুনতাশির,
টিড্ডি, ফড়িংগুলি, পোকাগুলি মাটির থেকে যেমন বেরোয়, এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাঁকুনি, প্রবল এক ঝাঁকুনিতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে। মানুষ हैरान হয়ে বলবে কি হয়েছে, এ মাটির হলোটা কি? আমার বন্ধুগণ, মানুষ हैरान হয়ে গিয়ে বলবে মাটির কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনের উপরে যা ঘটেছে জমিন তা সব বের করে দেবে, সব প্রকাশ করে দেবে। আর এটা এই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে, তার রব হুকুম করেছে বের করবে। জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে। পৃথিবীতে সব শেষ, কিচ্ছু নাই, আকাশ নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, সব একাকার, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, গ্যালাক্সি নাই, মহাশূন্য নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিবেন, সকলের মওত হয়ে যাবে, কেউ আর থাকবে না। এমনকি হযরতে আজরাইল মালাকুল মওত তিনিও থাকবেন না, সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একা তিনি বলবেন ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ পৃথিবী তোর সেই সমুদ্রগুলো কোথায়, নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার গাছগুলি কোথায়? এত বন বনানি, এত গাছ ছিল। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, এ পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড়গুলি কই? যত স্বৈরাচার ছিল জমিনের উপরে, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছে, ওই স্বৈরাচারগুলি কই? কোনো জবাব নাই। আল্লাহ পাকের পরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? আজকে রাজত্বটা কার? আল্লাহ তিনবার আওয়াজ দিবেন আজকে রাজত্ব কার? আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার? কেউ তো নাই, সব শেষ। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আছে। সেই হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে। কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না, সবাইকে উঠতে হবে। অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে, অপরাধীরা অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাইদা জাআতিস সাখাতু ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে, এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সব একের থেকে আরেকজন পালায় যাবে, হারায় যাবে, কেউ কাউকে আর খুঁজে পাবে না। সেদিন ওই কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে। মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত
এতটুকু উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে। সেই হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে, একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাস্যোজ্জ্বল, স্বচ্ছন্দপূর্ণ, সুন্দর, উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ঈমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা, মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেওয়া হবে। ফামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকালীন জীবন, এর সম্ভাবনা, এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে জীবনের সবকিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? চিল্লায় কোন আল্লাহর চাইতে, বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ফাঁস করে দিলেন। কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। কোরআনে কারীম বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো, সার নত করা, মাথা ঘুরানো, মুখ ঘুরানো, এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবান হওয়ার, সৎ কাজ করার, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা। বাকি আছে আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। যত মুসিবত আসুক, আসলে এগুলি কিছু না। মুসিবত আল্লাহ টেস্ট করবেন, মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন। দেখা যায় যে এদের শক্তি খুব বেশি, চোখে আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শায়তান কানা দাঈফা। বাতিলরা হলো শয়তান, বাতিলরা কি? আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল, এদের চক্রান্ত আসলে কি? দুর্বল।
কাজে এগুলিকে ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি, ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, বরদাস্ত করা, সহিষ্ণুতা, ধীরতা, স্থিরতা। ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা হয়েছে নাকি, তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ফেলায় না, এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে, এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে না আমি তো এইসব সাপ কাপ মুরিদ বানাই না, না হুজুর আমার বানান। তারপরে মুরিদ বানায় কিছু অভিজ্ঞতারে ছেড়াই দিলে আর বললো খবরদার কাউকে দংশন করবে না। ঠিক আছে, সে দেয়া জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখাল আসছে, ধান কাটছে, ধানগুলো নিবি কি করে, দড়ি দড়ি পাচ্ছে না। কি করা যায়, বান দেখে দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে, যে কি দড়ি তাকে ওরা বুঝে না, ওই দড়ি নিয়ে ধান রেখেছে, লেজ দিয়ে মাথা দিয়ে এরকম করে বাসে বেরোতে বাঁধছে। সাপ তখন বলতেছে হায় হায় রে, কেবল যে মুড়ি হয়েছি তা না হলে তুই ঠিক পাইছি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভাড়া গেছে, ঘরে খুলে সাপটার ঘাড় গেছে মস্কে, বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির। কাজে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাটটার মুসকে শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুড়ি খাইবে, কত কিছু মুড়ি করলো, কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন, কেমন কথা। হুজুর ঘটনাই, আরে বেটা ঘটনা এইটা কি কি করছেন, কাজে আপনি যে নিষেধ করছেন দংশন করতে, আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করিনি। করে যখন দেরি করে করে হাত দিছিল ফোঁস করে উঠতি, ওই রাখাল লাফ দিয়া বর্ডার পার হইয়া দিল্লি চলে যেত। কাজে ধৈর্যের মানে চিতায় পড়ে না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহ উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত করে মারতে হবে। ভাইরা আমার, সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের এই আয়াতে কারিমাত আমরা যদ্দূর পারলাম আলোচনা করেছি। আল্লাহ পাক যেন এতে বরকত দেন, যেরকম আমি আরো যেরকম আমি। আল্লাহ পাক বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই কথাও বলালেন, আমি যখন অসুস্থ হই আমার এই রোগ মুক্ত কে করে দেয়, বলেন না কে করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল, আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলামিন, সারা শরীরে পোকা ধরলো, শরীর জরা জরা হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না, মাবুদ তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব, আমার জিহ্বাটা ভালো রাখো আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হায় আল্লাহ,
আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি, আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করল, আমিও জবাব দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরাই দিলাম, এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে সে হতাশ হয় না, আশায় বুক বেড়েতে থাকে। নিরাশার আধারে তুমি হে আশার নূর, যেখানে বেরোবার কোন পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ পাক। দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম হারায় গেলেন, মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিলেন। আর এসে তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খাইয়া ফেলেছে। এটা কি গল্প নাকি? এটা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। ওই 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিলাম, এই কুয়ার মধ্যে পচে মরবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাই জানে না এটা কোনো কুয়া নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ, এটা হলো একটা টানেল। এক মুখে ইউসুফকে ফেলাই দিল 11 ভাই, কুয়ার আর এক মুখ থেকে আল্লাহ হযরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন। ওরা বোঝে না, তাই চিরকাল পাপীরা আল্লাহ বান্দাদেরকে, আল্লাহ দ্বীনের গোলামদেরকে অত্যাচার করে, মনে করে শেষ করে ফেলাবো। কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না, ওরাই শেষ হয়। নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায়। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা টিকে থাকে। নির্মূলেরও নির্মূলই হয়ে যায় সবসময়। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু হতাশ হন নাই, কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরেরা। হতাশ হয় কারা? আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ঈমানদার কখনো হতাশ হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন। আল্লাহ তার কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন। হযরত ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আলিয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম। আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিস সালাম আজকে প্রেসিডেন্ট, তিনি মিশরের কি তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই, ওরা তো চেনে নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে বলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না। হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়া দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায়? কেনান। কোথায়? মিশর।
মিশর থেকে রাসূল আলাইহিস সালামের জামানিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে, আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না, যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে, দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, ছিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জুলাইখার কুপ্রে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন, রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমার ভয় করে, আমার পথে চলতে চায়, আমি রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানে বুক বাঁধো জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন, এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তা বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না, কি বলেন পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে? আছে? ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া? করেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই, আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শুনে নাই, কোন রাজা বাদশারা শুনে নাই। মাছের পেটের মধ্যে ফানাদা ফিল যুলুমাত, যুলুমাত হলো জমায় কাসির, এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই, তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয়, আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শোনে নাই, আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি, শুধু শুনি নাই, জবাবও দিয়া দিলাম। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। পড়েন না সবাই, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি তাকে
আমি আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠলো। মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া। মাছ কেনারায় চলে এলো, ইউনূসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, ওয়াকাযালিকা, এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদবে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মোনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। নাউজুবিল্লাহ করে, আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কামলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোন ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে চট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ, হায়রে মোষ। 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজারগুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ধরে বের করে দাও। আর বাবা মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর, শোনো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে, ঠিক কিনা? সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক করে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হয়েছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাহবুব আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে। আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন, এক হাতে ছিল তরবারি আর
পোশাক, হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে যখন ঢুকলেন গৌর গোবিন্দ তার সব তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজার গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, ম্লেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাইনি। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওটার মধ্যে কি, কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ, নামাও আমি সাপ খেলা দেখবো, নামাও দেখো। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাই হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি, আল্লাহ দ্বীনকে নিয়ে এসেছি, তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া সাগরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কামতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাটলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়া, কলজা খাওয়া। একটা কুয়া আছে, পানি এত পচা যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। মানুষ মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বদতর হয়ে গিয়েছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামের লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনারা যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই। একটু চেপে চেপে বসেন আর জোরে সরে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি কিন্তু বসেই এগোতে পারতেন, দাঁড়ালে পরে ডিস্টার্ব হয়, হাঁটলে পরে ডিস্টার্ব হয়। নিজের কপালটারে খারাপ করেন না, এত সুন্দর আল্লাহর কথা শোনা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না। নিজেও শোনেন, অপরকেও শুনতে দেন। বসেন, মাজা ব্যথা করবে না, আল্লাহ মাজা ব্যথা ভালো বানায় দেবে যত সময় বসবেন। আলহামদুলিল্লাহ। আপনারা বসছেন যে জায়গাটায়, এটা বেহেশতের টুকরা। এটা কি? এটা প্যারেড ময়দান নয়। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী বলেছেন যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কাজে বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করে না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন, বসেন আর শোনেন। ঈমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, তখন অন্ধকারে, বিপদের অন্ধকার বিদীর্ণ করে
আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছ, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক দেখে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি শোনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোর মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা, খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি খা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কাঁদবে। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছাড়ানো হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতে গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর
আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণতা, কত মহব্বত, কত দয়াতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। তোমার বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোঁজ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে স্মরণ করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা
ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অর্থ এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফাইন্নী কারীব, ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোর যে রক, এই সাহারাদের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়ে ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, দানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনাই দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ।
আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবে। কবি বলতেছেন, সাথে জাকা রহা হ্যায় আসল সে তা ইমরোজ, সাথে জাকা রহা হ্যায় আসল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুল হাদিস। সে আরমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালে নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা আর অপরাধীরা। আজও খুঁজে দেখেন,
ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ। সত্য কি রাখো? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জেনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা, কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ঈমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুল, তাদেরকে তারা ধরত। ফায়ুফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহ দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়,
চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আর সে সময় আসছিল মদিনায়, আসে নাই? আসে নাই? সুতরাং আজও চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই, নির্যাতন, স্বৈরাচার, জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড যা কিছু ঘটতেছে, ধৈর্য ধরুন, আন্দোলনে শরীক হন, জান বাজি রাখুন। এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে, আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে, ইনশাআল্লাহ সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ।